আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই মন্দারমণির দ্বিতীয় ব্লগে। আমার আগের ভিডিওতেই আমি দেখিয়েছি আমি কি করে কলকাতা থেকে এই মন্দারমণিতে আসলাম। আমরা মন্দারমণির সানসিটি রিসর্ট বুক করেছি, আর এখানে যে বিভিন্ন রুমগুলো আছে সেগুলো বিভিন্ন শেপের, কোনোটা শামুক, কোনোটা ঝিনুক, এরকম বিভিন্ন সামুদ্রিক প্রাণীর শেপের এইখানে রুমগুলো আছে। আমরা এখান থেকে সোজা যাচ্ছি রিসেপশনে, আমাদের এখানে রুম বুক করা আছে সেইখানে। এই সানসিটি রিসর্টের যে সি ফেসিং রুমগুলো আছে সেইগুলোর একটা কুইক রিভিউ আপনাদেরকে করে দিচ্ছি। এখানে এরকম একটা ডাবল বেড আছে, এখানে দুজনেই শোয়া যায়, তিনজনে কিন্তু শোয়া যায় না। আর এদিকে একটা টিভি টেবিল আছে, আর সাইডে একটা আলমিরা আছে। এই হচ্ছে আলমিরা। এবার চলুন একটু টয়লেটটাও দেখে নেওয়া যাক। এখানে বাথরুমটা মোটামুটি পরিষ্কারই আছে, আর এক্সস্ট ফ্যানটা কাজ করছে, আর গিজারটাও কাজ করছে, আর বেসিনটা এই দিকে। এই রুমটা যেহেতু সি ফেসিং, চলুন আমরা একটু বারান্দাতে থেকে সমুদ্রটা দেখে নিই। এটাই হচ্ছে এই রুম থেকে সি এর ভিউ। আর এই রুম থেকেই খুব সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এই দিক দিয়ে সূর্যোদয় হয়, আর এই রুমটা বাইরে থেকে দেখতে অনেকটা এইরকম। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, আর এই দরজাটা লাগাতে আমাদের একটু প্রবলেমই হচ্ছিল। আর বাদিকে আছে রেস্টুরেন্ট কাম বার। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, আর আমাদের পেছনে হচ্ছে রিসেপশন। আর আমরা রিসেপশন থেকে বেরিয়ে এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, যেখানে আমরা লাঞ্চ করব। এই প্রপার্টিটা একটু বড় হওয়ার জন্য এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয় লাঞ্চ বা ডিনারের জন্য। আমরা এখন যাচ্ছি এই পুকুরটির পাশ দিয়ে, আর এখান দিয়ে হেঁটে যেতে আমাদের খুবই ভালো লাগছে। আর এই গাড়িগুলো এখন যাচ্ছে রিসেপশনের দিকে, আর আমাদের একটু সামনে এগিয়ে যেতে লাগবে যেখানে আমরা লাঞ্চ করব। এখানে অনেক কিছুই বন্ধ হয়ে আছে, যেমন এই রেস্টুরেন্টটা হয়তো কোনো কাজ হচ্ছে, তবে এখন কিন্তু এটা বন্ধ আছে। এখানে হয়তো কোনো এক সময় রোপওয়ের সিস্টেম ছিল, এখন কিন্তু সেগুলো সবই বন্ধ। আমরা চলে এসেছি যেখানে আমরা লাঞ্চ করব। চলুন তাহলে এখানে প্রবেশ করা যাক। আমরা দোতলায় যেখানে লাঞ্চ হয় সেখানে এসে বসে আছি, এবং আমরা অনেকক্ষণ অর্ডার দিয়েছি কিন্তু লাঞ্চ আসছে না।
প্রায় আধ ঘন্টার ওপরে ওয়েট করার পর আমাদের লাঞ্চ আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট ভাত, ডাল, চিকেন কারি, মিক্স ভেজ আর আলু ভাজি। রান্নাটা মোটামুটি ছিল, তবে খুবই এক্সপেন্সিভ আমার মনে হয়েছিল। বিকালে আমরা একটু সমুদ্রের ধারে যাব বলে বেরোলাম। আমরা এই বিল্ডিংটাতে উঠেছি আর এইটারই 3 তলায় আমরা আছি। আর এই বিল্ডিংটা একদম সি ফেসিং, তাই এখান থেকে সি খুব ভালোভাবেই দেখা যায়। আমরা এখন চলে এসেছি মন্দারমণির সমুদ্র সৈকতে। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, তাই দারুণ লাগছে এই সময়টা। আর এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করার জন্য আমরা সমুদ্র সৈকতে হাঁটছি। হঠাৎ একটা টোটো এসে আমাদেরকে বলল যে আমাদেরকে এখান থেকে মোহনা নিয়ে যাবে। মোহনায় যাওয়া এবং ফেরা নিয়ে 300 টাকা নেবে। আর দরদাম করেও কোনো লাভ হলো না, কারণ উনি বললেন যে 300 টাকাই লাগবে। যত সময় এগোচ্ছে ততই সূর্য দিগন্তে ঢলে পড়ছে, তাই আর সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি টোটোতে উঠে পড়লাম, কারণ আমরা যাব মোহনাতে। টোটো চলতে শুরু করলো আর সামনের দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে। সে এক দারুণ অভিজ্ঞতার আমরা সাক্ষী হয়ে রইলাম। আর এখান থেকে মন্দারমণির বীচ সে দারুণ লাগছে। চলুন তাহলে আমার সাথেও আপনারা দেখে নিন এই মন্দারমণির বীচটি। আরও কিছুটা এগোতেই দেখলাম আরেকটাও টোটো যাচ্ছে এই মোহনার দিকে। আর মোহনার দিকে যাওয়ার এটাই রাস্তা। আমাদের পেছনে একটা ছেলে দৌড়ে আসছে। কেন দৌড়ে আসছে সেটা ঠিক বুঝতে পারছিলাম না। একটু পরেই ও আমাদের টোটোটিকে ধরে ফেললো আর ড্রাইভারের সাথে কথা বলছে
যে ও আমাদেরকে লাল কাঁকড়া দেখতে নিয়ে যাবে। এই যে এই ছেলেটি দৌড়চ্ছে আমাদের সাথে, কারণ আমাদেরকে ও লাল কাঁকড়া দেখাবে। আমরা টোটো থেকে নেমে এখন মোহনার দিকে যাচ্ছি। কিন্তু মোহনাটা যে কোথায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই জায়গায় অনেক কাঁকড়া, আর আমি সেই ছবি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি, কিন্তু কাঁকড়ার রং আর বালির রং প্রায় এক হয়ে যাওয়ায় ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরাটা দিয়ে। যাই হোক, আমরা কিন্তু লাল কাঁকড়া দেখতে না পেয়ে একটু এগিয়ে যাচ্ছি মোহনার দিকে। আর এটাই বোধহয় মোহনা, তার কারণ এইখানে সমুদ্র একদমই শান্ত। আর এখানে আমাদের ঘুরে বেড়াতে দারুণ লাগছিল। সূর্য অস্ত চলে গেলেও এখানে কিন্তু রঙের কমতি নেই, আকাশের এখনও লাল রঙটা যায়নি। আর সেই সাথে এই সমুদ্র সৈকতটি একটি অভাবনীয় সুন্দর করে তুলেছে এই পরিবেশটাকে। আর আমরা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম, দারুণ লাগছিল আমাদের এইখানে ঘুরতে। টোটোর কাছাকাছি আসতেই এই ছেলেটি লাল কাঁকড়াটা নিয়ে হাজির। এটা কি চোখটা অন্ধ নাকি না সাদা? সাদা। আমি সত্যি লাল কাঁকড়া এর আগে কোনোদিনও দেখিনি, আর এর চোখটা অদ্ভুতভাবে সাদা। এই গর্তগুলো তাহলে কিসের? এখানে আছে কাঁকড়া না নেই? ওখান থেকে চলে গেছে। তুই ধরলি কোথায়? অনেকক্ষণ ধরে ওটাকে নিয়ে ঘুরছে। দেখে নাকি পকেটে নিয়ে ঘুরছিস? না, এটাকে নিয়ে রাখবি যতক্ষণ থাকবে, না ছেড়ে দিবি? এটা তো পোষা না, তাহলে একটু ধরেছি গার্ডের থেকে। তারপরে এটাকে ছেড়ে দিবি আবার? তুই কোন ক্লাসে পড়ি?
ওখান থেকে আমরা আবার ফিরে চলে আসলাম আমাদের হোটেলে। আর ওই মন্দিরে প্রণাম করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের ঘরে। আর যেতে যেতে এই শোপিসগুলো আমাদের চোখে পড়লো, তাই এগুলোর ভিডিওটাও করে নিলাম। আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।